আজকে আমরা দেখব হচ্ছে কনস্ট্রেন্টস। তো কনস্ট্রেন্ট টেবিলের কলামের ওপরে অ্যাপ্লাই করা হয়। আমরা এর আগের ভিডিওতে কিভাবে টেবিল তৈরি করতে হয়, টেবিলে বিভিন্ন ডেট ডাটা টাইপ এগুলো সম্পর্কে দেখেছি। আজকে দেখব হচ্ছে কনস্ট্রেন্ট। তো ওরাকলে 5 ধরনের কনস্ট্রেন্ট আছে। এর মধ্যে প্রাইমারি কি, ফরেন কি, এরপরে নট নাল, ইউনিক এবং চেক, এই কনস্ট্যান্টগুলো আমরা টেবিলের ওপরে ব্যবহার করতে পারি। তো কোনো কলামের ওপরে যদি নট নাল কনস্ট্যান্ট থাকে তাহলে আমরা টেবিলে ডাটা ইনসার্ট করার সময় ওই কলামে যদি ভ্যালু না দেই তাহলে ইনসার্ট করা যাবে না। এটা হচ্ছে নট নাল কনস্ট্যান্ট। ইউনিক কনস্ট্যান্ট হচ্ছে যে কলামের মধ্যে কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকবে না, সেটা হচ্ছে ইউনিক কনস্ট্যান্ট। আর ইউনিক কনস্ট্যান্টে সর্বোচ্চ একটা নাল ভ্যালু থাকতে পারে, সর্বোচ্চ একটা। প্রাইমারি কি কনস্ট্যান্টের মধ্যে কোনো মানে ইউনিক এবং নট নাল এই দুইয়ের সমষ্টি হচ্ছে প্রাইমারি কি কনস্ট্যান্ট। মানে হচ্ছে প্রাইমারি কি নাল হতে পারবে না এবং প্রাইমারি কি অলওয়েজ ইউনিক হতে হবে। আর ফরেন কি কনস্ট্যান্ট মানে হচ্ছে যে ওই কলামে শুধুমাত্র সেই সমস্ত ভ্যালু থাকতে পারবে যেগুলো প্রাইমারি কি এর মধ্যে আছে, তবে ফরেন কি ডুপ্লিকেট থাকতে পারে। আর চেক কনস্ট্যান্টসের মধ্যে আমরা বিভিন্ন ধরনের রুলস দিতে পারি নিজস্ব। যেমন হয়তো এমন বললাম যে স্যালারি যদি 5,000-এর উপরে না হয় তাহলে ডাটাবেজে ইনসার্ট দেওয়া যাবে না। এই ধরনের কনস্ট্যান্ট আমরা চেক কনস্ট্যান্টের মাধ্যমে অ্যাপ্লাই করব। তাহলে কনস্ট্যান্ট মূলত হচ্ছে কিছু রুলস যেগুলো টেবিলের কলাম লেভেলে অ্যাপ্লাই করা হয়। ঠিক আছে। ওরাকল সার্ভারের মধ্যে যে সমস্ত টেবিলের মধ্যে অলরেডি কিছু কনস্ট্রেন্ট অ্যাপ্লাই করা আছে সেই কনস্ট্রেন্টগুলো যদি আমরা দেখতে চাই তাহলে আমরা এরকমভাবে লিখতে পারি, সিলেক্ট স্টার ফ্রম ইউজার আন্ডারস্কোর কনস্ট্রেন্টস। এই কুড়িটা এক্সিকিউট করলে আমরা দেখতে পাবো যে কোন কোন টেবিলের ওপরে, যেহেতু আমরা এখানে ইউজার আন্ডারস্কোর বলছি, এই ইউজার আন্ডারস্কোর মানে হচ্ছে যে আমরা কারেন্টলি যেই ইউজারের সাথে কানেক্টেড আছি, এইচআর। তার মানে এইচআর এই স্কিমার মধ্যে যে সমস্ত কনস্ট্যান্টগুলো অ্যাপ্লাই করা হয়েছে সেগুলো দেখাবে। সেজন্য এখানে ওনারের সবগুলো নামই হবে এইচআর। এবারে আমরা আসি সেকেন্ড কলামে, কনস্ট্যান্টের নাম কি। যখন কোনো কনস্ট্যান্ট ডিফাইন করা হয় তখন আমরা কনস্ট্যান্ট এই কিওয়ার্ডের মাধ্যমে ওই কনস্ট্যান্টটার নাম ডিফাইন করতে পারি। যেমন হয়তো আমরা যখন কোনো প্রাইমারি কি কনস্ট্যান্ট ডিফাইন করি তখন আমরা কনস্ট্যান্ট তারপরে কনস্ট্যান্টের নাম এইভাবে ডিফাইন করতে পারি। তো সেই নামগুলো এখানে দেখা যাচ্ছে। এটা কি ধরনের কনস্ট্যান্ট সেটা এই কলামের মধ্যে ডিসপ্লে করে। এগুলো হচ্ছে, যদি এটা নট নাল হয়, এনএন মানে হচ্ছে নট নাল, এটা জাস্ট নাম দেওয়া হয়েছে। তো এখানে দেখা যাচ্ছে যে এগুলো সি সি সি, এটা এই সিম্বলটার মানে হচ্ছে যে এগুলো হচ্ছে সব কনস্ট্যান্ট নট নাল। তারপরে যখন এটা যদি এটা ফরেন কি হয় তাহলে ফরেন কি হলে এটা হচ্ছে রেফারেন্স কি, সেজন্য এটা দেখাচ্ছে আর এবং এখানে লেখা আছে এফ কে। ঠিক একইভাবে এটা যদি প্রাইমারি কি হয় তাহলে এটা লেখা থাকবে হচ্ছে পি এবং এটার নাম দেওয়া হয়েছে পি কে। তারপরে ইউ হলে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে ইউনিক কি। তাহলে এখানে দেখা যাচ্ছে। এরপরে এইখানে দেখা যাচ্ছে যে এটা কোন টেবিলের ওপরে অ্যাপ্লাই করা হয়েছে, যেমন ডিপার্টমেন্টস টেবিলের ওপরে। ঠিক আছে। তাহলে ডিপার্টমেন্টস টেবিলের ওপরে এটা দেখলে, এই নামটা দেখলে বোঝা যাচ্ছে যে এটা ডিপার্টমেন্ট ডিইপিটি, ডিপার্টমেন্ট টেবিলের লোকেশন ফিল্ডের ওপরে একটা ফরেন কি অ্যাপ্লাই করা হয়েছে। সেই জন্য নামগুলোকে এইভাবে দেওয়া হয় যাতে নাম দেখলে বোঝা যায় যে এটা কোন টেবিলে কোন কলামে কি ধরনের কি ব্যবহার করা হয়েছে। তো আমরা এমনি সিলেক্ট স্টার ফ্রম ইউজার কনস্ট্যান্টস এটা ব্যবহার করলে আমরা সবগুলো কনস্ট্যান্ট সম্পর্কে এই কারেন্ট ইউজারে দেখতে পাচ্ছি। আর যদি আমরা বলি যে অল আন্ডারস্কোর কনস্ট্যান্টস, তাহলে এখানে আমরা দেখব যে ওরাকল
সার্ভারের মধ্যে যত স্কিমা আছে, যেমন সিস নামে একটা স্কিমা আছে, এই স্কিমাটাও এখন দেখা যাচ্ছে। তারপরে এরকম যত স্কিমা নাম আছে, প্রত্যেকটা স্কিমার নামের আন্ডারে যে যে কনস্ট্যান্ট আছে সেগুলো সব দেখা যাচ্ছে। এর আগে আমরা শুধু দেখতে পাচ্ছিলাম যে শুধুমাত্র এইচআর এর কনস্ট্যান্টগুলো দেখা যাচ্ছে, এখন আমরা দেখতে পাচ্ছি যত ইউজার আছে সব ইউজারের কনস্ট্যান্টগুলো দেখা যাচ্ছে। সেজন্য আমাদেরকে এখানে লিখতে হবে অল। আর আমরা যদি কারেন্ট ইউজারের কনস্ট্যান্টগুলো দেখতে চাই তাহলে আমরা লিখব হচ্ছে ইউজার আন্ডারস্কোর কনস্ট্যান্টস। তো এখন আমরা দেখব হচ্ছে যে কিভাবে কনস্ট্যান্ট অ্যাপ্লাই করা হয়। তো কনস্ট্যান্ট অ্যাপ্লাই করার জন্য আমরা একটা সিঙ্গেল এক্সাম্পল দেখব, যে এক্সাম্পলের মাধ্যমে আমরা ফরেন কি ব্যতীত অন্য কনস্ট্যান্টগুলোও দেখব। তো কনস্ট্যান্ট দুইটা লেভেলে অ্যাপ্লাই করা যায়, একটা হচ্ছে কলাম লেভেলে আর একটা হচ্ছে টেবিল লেভেলে। কলাম লেভেল এবং টেবিল লেভেলের মধ্যে পার্থক্য হলো এই যে যখন আমরা কোনো একটা ক্রিয়েট টেবিলের মাধ্যমে কোনো একটা টেবিল ক্রিয়েট করব, সেই টেবিলের কলামের নামের পাশেই যদি আমরা কনস্ট্যান্ট ব্যবহার করি তখন সেটাকে বলা হচ্ছে কলাম লেভেল কনস্ট্যান্ট। আর যদি সবগুলো কলাম ডিফাইন করা হয়ে গেছে, এরপরে আমরা একদম নিচে এসে আলাদাভাবে কনস্ট্যান্ট ডিফাইন করি, তখন ওই ধরনের কনস্ট্যান্ট ডেফিনিশনকে বলা হচ্ছে টেবিল লেভেল কনস্ট্যান্ট। ঠিক আছে, তো আমরা এখন একটা এক্সাম্পল দেখব। সেই এক্সাম্পলের মধ্যে এটা এটা একটা অনেক বড় এক্সাম্পল, যে এক্সাম্পলের মধ্যে আমরা আসলে এমপ্লয়িজ টেবিল যেটা তৈরি করা হয়েছে ওই টেবিলের একটা স্ট্রাকচার আমরা এখানে দেখব, যে ওই টেবিলটা তৈরি করতে কি কি ধরনের কনস্ট্যান্ট কিভাবে ব্যবহার করা হয়েছে। তো আমরা সেই স্ট্রাকচারটা এখন এখানে লিখব। এটা হচ্ছে একটা ক্রিয়েট টেবিল স্টেটমেন্টের মধ্যে লিখতে হবে, ক্রিয়েট টেবিল এমপ্লয়িজ। কিন্তু এমপ্লয়িজ নামে যেহেতু অলরেডি আমাদের টেবিল আছে সেজন্য আমরা এটাকে নাম দিলাম হচ্ছে এমপ্লয়িজ নিউ। তাহলে প্রথমে আমরা ক্রিয়েট টেবিল স্টেটমেন্ট লিখলাম এবং একটা ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে এভাবে ব্র্যাকেটটা ক্লোজ করলাম। এখন আমরা নর্মালি যেভাবে টেবিল তৈরি করি, প্রথমে আমরা কলামের নাম লিখব এমপ্লয়ি আইডি, এরপরে আমি একটু স্পেস দিয়ে যে বোঝার সুবিধার্থে আমি কলামের নামের পরে ডাটা টাইপ লিখছি নাম্বার, এরপরে আমি ডাটা টাইপের লেন দিচ্ছি 6। এরপরে আমরা চাচ্ছি যে এই এমপ্লয়ি আইডির ওপরে একটা প্রাইমারি কি কনস্ট্যান্ট অ্যাপ্লাই করার জন্য, সেজন্য আমরা এই কলামের পাশেই কমা দেওয়ার আগেই আমরা এখানে এরকমভাবে লিখতে পারি যে কনস্ট্রেন্ট। এই কনস্ট্রেন্ট একটা কিওয়ার্ড। কনস্ট্রেন্ট কিওয়ার্ডটা আমরা তখনই লিখব যখন আমরা কোনো একটা কনস্ট্রেন্টের নাম দিতে চাচ্ছি। আর যদি নাম দিতে না চাই তাহলে আর কনস্ট্রেন্ট কিওয়ার্ডের দরকার নাই। যেমন আমি এখানে কনস্ট্রেন্ট এটার পরে আমি নাম দিতে চাচ্ছি এরকম যে এটা এমপ্লয়ি নিউ টেবিল, অর্থাৎ এমপ্লয়ি নিউ টেবিল। এই টেবিলের ওপরে আমি ইএমপি আন্ডারস্কোর আইডি, দ্যাট মিনস আমি এমপ্লয়ি আইডি এই কলামের ওপরে কনস্ট্যান্টটা দিতে চাচ্ছি এবং কনস্ট্যান্টটা কী ধরনের সেটা হচ্ছে প্রাইমারি কি। ঠিক আছে, তো এটা হচ্ছে কনস্ট্যান্টটার নাম। আমি যখন এরকম নাম দিতে চাইবো তখন আমরা এরকম কনস্ট্যান্ট শব্দটা মানে এই ওয়ার্ডটা ব্যবহার করব। তারপরে আমরা বললাম যে প্রাইমারি কি। তো যদি আমি কনস্ট্যান্টের কোনো নাম দিতে না চাইতাম তাহলে আমি সিম্পলি বলতাম যে এমপ্লয়ি আইডি নাম্বার 6 প্রাইমারি কি। আর কনস্ট্যান্টটা যেহেতু আমরা নাম দিতে চাচ্ছি সেজন্য আমরা বললাম কনস্ট্যান্ট, তারপরে কনস্ট্যান্টের নাম, তারপরে আমরা বললাম যে এটা একটা প্রাইমারি কি। এরপরে আমরা এখন এখানে একটা কমা ব্যবহার করব এবং আমরা সেকেন্ড কলামে যাব। আমরা যদি কোনো কনস্ট্যান্টের নাম না দেই, এই কনস্ট্যান্টের নামটা যদি এখানে না দেওয়া হয় তাহলে ওরাকল সার্ভার বাই ডিফল্টভাবে একটা ফরম্যাটে এই কনস্ট্যান্টগুলোকে রাখে, সেটা হচ্ছে সিস আন্ডারস্কোর সি, তারপরে একটা ইউনিক নাম্বার। এজন্য এই ফরম্যাটটাকে বলা হয় সিস আন্ডারস্কোর সি এন, এন ফর নাম্বার। তো এই নাম্বারটা একটা ইউনিক কোনো একটা নাম্বার যেটা ওরাকল সার্ভারের মধ্যে নাই,
সেই নাম্বারটা ওরাকল সার্ভার অটোমেটিক্যালি নিয়ে নিবে। আর সবার আগে sys_c এটা কমন থাকবে যদি আমরা কনস্ট্যান্টের কোনো নাম না দিই, ঠিক আছে। তো এখন আমরা সেকেন্ড কলামটা লিখতে যাচ্ছি। সেকেন্ড কলামে আমরা বলছি ফার্স্ট নেম, এরপরে আমরা এটা টাইপ দিচ্ছি varchar2 এবং এটা লেন দিলাম হচ্ছে 20। এই কলামে আমরা কোনো কনস্ট্যান্ট দিতে চাচ্ছি না, সেজন্য শুধুমাত্র কমা দিলাম। এরপরে আমরা বলবো লাস্ট নেম। এই কলামেও আমরা কোনো কনস্ট্যান্ট ব্যবহার করতে চাচ্ছি না এবং শুধু বলবো varchar2। এরপরে আচ্ছা, লাস্ট নেমে আমরা একটা কনস্ট্যান্ট ব্যবহার করি। লাস্ট নেমের কনস্ট্যান্টটা হচ্ছে নট নাল। আমরা যদি এটা নট নাল কনস্ট্যান্ট হয় তাহলে আমরা সিম্পলি এরকম বলতে পারি যে নট নাল। তবে যদি আমরা এখানে কনস্ট্যান্টের নাম দিতে চাই তখন আমরা এরকম বলবো কনস্ট্যান্ট, তারপরে কনস্ট্যান্টের নাম। তো আমরা এখানে কনস্ট্যান্টের নামটা প্রথমে টেবিলের নাম, তারপরে কলামের নাম, তারপরে হচ্ছে আমরা আন্ডারস্কোর বললাম nn মানে নট নাল। তাহলে এই যে নামটা দেখলে সহজে বোঝা যায় যে এই কনস্ট্যান্টটা আসলে কি ধরনের কনস্ট্যান্ট, সেজন্য নামটাকে এইভাবে দেওয়া হয়। নেসেসারি না যে এইভাবেই দিতে হবে, তবে এটা একটা গাইডলাইন্স যে এই নামটা যদি এইভাবে থাকে তাহলে সহজেই বোঝা যায়। তো আমরা থার্ড কলামের ওপরও একটা কমা দিব। এরপরে আমরা লিখব হচ্ছে ইমেল। ইমেল যে কলামটা থাকবে এটা টাইপ হচ্ছে ভার্চার, এবং এই ভার্চারের ইমেল কলামের ওপরে আমরা দুই ধরনের কনস্ট্যান্ট দিব। একটা হচ্ছে নট নাল কনস্ট্যান্ট এবং আরেকটা হচ্ছে ইউনিক কনস্ট্যান্ট। তো নট নাল এবং ইউনিক আলাদাভাবেও আমরা দিতে পারি। তো আমরা এরকম বলবো যে কনস্ট্যান্ট, তারপরে আমরা বললাম যে emp নিউ, এটা হচ্ছে টেবিলের ইনিশিয়াল, আন্ডারস্কোর আমরা বললাম ইমেল। এরপরে আমরা বললাম এটা কি ধরনের কনস্ট্যান্ট, নট নাল। তারপরে আমরা এখানে বলবো যে নট নাল। আমি আরও একটা কনস্ট্যান্ট দিতে চাচ্ছি, সে কারণে এখানে আমি আর কমা ব্যবহার করব না, না ব্যবহার করে আমরা এখানে আরেকটা কনস্ট্যান্ট ব্যবহার করব। কনস্ট্যান্ট emp আন্ডারস্কোর নিউ আন্ডারস্কোর ইমেল আন্ডারস্কোর আমি ব্যবহার করছি uk মানে ইউনিক। এরপরে আমরা এখানে বলবো ইউনিক। তাহলে এই কলামে দুইটা কনস্ট্যান্ট অ্যাপ্লাই করা হলো। এইবার আমরা এখানে কমা ব্যবহার করব। এরপরে আমরা বলবো হচ্ছে আরেকটা কলাম ফোন নাম্বার। ফোন নাম্বার, ফোন নাম্বারের মধ্যে আমরা টাইপ হিসেবে ব্যবহার করব হচ্ছে varchar2 এবং আমরা একটা লেন দিয়ে দিব হচ্ছে 20। ফোন নাম্বারের উপরে কোনো কনস্ট্যান্ট ব্যবহার করতে চাচ্ছি না, সেজন্য এখানে কমা দিয়ে দিলাম। এরপরে আমরা হায়ার ডেট নামক একটা কলাম ডিফাইন করতে চাচ্ছি এবং এটার ডাটা টাইপ হচ্ছে ডেট, এবং এইখানে আমরা একটা কনস্ট্যান্ট অ্যাপ্লাই করতে চাচ্ছি, সেজন্য বলবো কনস্ট্যান্ট emp আন্ডারস্কোর নিউ, তারপরে আমরা বললাম যে হায়ার ডেট আন্ডারস্কোর nn, অর্থাৎ এটা একটা নট নাল কনস্ট্যান্ট আমরা দিতে চাচ্ছি, নট নাল। এরপরে আমরা কমা দিলাম। এরপরে আরেকটা কলাম আমরা ডিফাইন করব, সেটা হচ্ছে জব আইডি। জব আইডির মধ্যে আমরা যে ডাটা টাইপটা ব্যবহার করব সেটা হচ্ছে varchar2 এবং এটার একটা লেন্থ আমরা দিয়ে দিলাম 10। এরপরে এখানে আমরা একটা কনস্ট্যান্ট অ্যাপ্লাই করতে চাচ্ছি, কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টটার আমরা নাম এটাও আমরা নট নাল দিতে চাচ্ছি, emp আন্ডারস্কোর নিউ আন্ডারস্কোর জব আইডি
আন্ডারস্কোর নট নাল, এরপরে আমরা বললাম নট নাল। নেক্সট আমরা আরেকটা কলাম ডিফাইন করব, সেটা হচ্ছে স্যালারি। স্যালারি এটা একটা নাম্বার ফিল্ড, সুতরাং আমরা এখানে একটা নাম্বার টাইপ ব্যবহার করব। নাম্বারের মধ্যে স্যালারি ফিল্ড যেহেতু একটা ডাবল ফিল্ড, সুতরাং এখানে প্রেসিশন এবং স্কেল থাকতে পারে। তো আমরা প্রেসিশন দিলাম 8 এবং স্কেল দিলাম হচ্ছে 2। এরপরে একটা কনস্ট্যান্ট ব্যবহার করব, সেই কনস্ট্যান্টটা হচ্ছে কনস্ট্যান্টটার একটা নাম দিব আমরা ইএমপি নিউ স্যালারি। এই কনস্ট্যান্টটা আমরা ব্যবহার করব হচ্ছে চেক কনস্ট্যান্ট। তো চেক কনস্ট্যান্টের পরে আমরা এখানে লিখব হচ্ছে চেক। কি চেক করবে তখন সেটা আমরা এখানে ব্র্যাকেটের মধ্যে বলে দিব যে স্যালারি গ্রেটার দ্যান 0 হতে হবে। তো আমরা এখানে এই যে কনস্ট্যান্টটা ব্যবহার করলাম চেক, এটা হচ্ছে চেক কনস্ট্যান্ট। তাহলে আমরা প্রাইমারি কি কনস্ট্যান্ট ব্যবহার করলাম, নট নাল ব্যবহার করলাম, ইউনিক ব্যবহার করলাম এবং চেক কনস্ট্যান্ট ব্যবহার করলাম। এরপরে সরি, এখানে সেমিকোলন না, এখানে হবে কমা। এরপরে আমরা কমিশন পার্সেন্টেজ, অর্থাৎ এমপ্লয়ি টেবিলে ঠিক যে ধরনের ডাটা টেবিল ছিল আমরা সেই ধরনেরই একটা টেবিল স্ট্রাকচার তৈরি করছি। তো এখানে আমরা নাম দিব হচ্ছে কমিশন পিসিটি, কমিশন পার্সেন্টেজ। এইটা হচ্ছে নাম্বার টাইপ এবং নাম্বারের মধ্যে এখানেও লেন্থ এবং প্রিসিশন থাকতে পারে, সেজন্য আমরা এটা দিলাম হচ্ছে 2 এবং কমিশন পার্সেন্টেজের মধ্যে আমরা কোনো কনস্ট্যান্ট অ্যাপ্লাই করতে চাই না, সেজন্য এখানে আমরা কমা দিয়ে দিলাম। এরপরে আমরা এখানে ম্যানেজার আইডি নামক আরেকটা কলাম ডিক্লেয়ার করব এবং এটার ডেটা টাইপ আমরা ব্যবহার করব হচ্ছে নাম্বার এবং এখানে আমরা প্রিসিশন শুধু দিলাম হচ্ছে 6। এটার উপরে আমরা কোনো কনস্ট্যান্ট দিতে যাচ্ছি না, কমা ব্যবহার করব। এরপরে আমরা বললাম ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট আইডি নাম্বার ডাটা টাইপ এবং এটার নাম্বার হচ্ছে 4। তো ডিপার্টমেন্ট আইডির পরে আমরা এখানে একটা ডিপার্টমেন্ট আইডির জন্য একটা কনস্ট্যান্ট ব্যবহার করব, সেই কনস্ট্যান্টটা হচ্ছে একটা ফরেন কি কনস্ট্যান্ট। এখন আমরা ফরেন কি কনস্ট্যান্ট ডিফাইন করব। তো আমরা ফরেন কি কনস্ট্যান্টটার নাম দিলাম হচ্ছে ইএমপি আন্ডারস্কোর নিউ, তারপরে আমরা বললাম হচ্ছে ডিপিটি আইডি, তারপরে আমরা ফরেন কি এর জন্য বললাম হচ্ছে এফকে। এরপরে ফরেন কিটা ডিফাইন করার জন্য কিভাবে ডিফাইন করতে হয়, এখানে বলতে হয় রেফারেন্সের পরে আমাদেরকে বলতে হবে যে এটা কোন টেবিলের কোন কলামের সাথে এটা সম্পর্কযুক্ত। তো রেফারেন্সের পরে আমরা এটা ডিপার্টমেন্টস টেবিলের সাথে এটা লিঙ্ক করতে চাচ্ছি। তো আমরা বললাম যে ডিপার্টমেন্টস টেবিলের কোন কলাম, তখন আমরা এখানে ব্র্যাকেটের মধ্যে বললাম যে ডিপার্টমেন্ট আইডি। তাহলে আমরা এখানে এই ফরেন কি কনস্ট্যান্টটা ডিফাইন করলাম, সরি এখানে একটা আন্ডারস্কোর দিয়ে নেই। তাহলে আমাদের সবগুলো কলাম ডিফাইন করা হয়ে গেছে এবং আমরা প্রাইমারি কি কনস্ট্যান্ট, নট নাল কনস্ট্যান্ট, ইউনিক কনস্ট্যান্ট, চেক কনস্ট্যান্ট এবং ফরেন কি কনস্ট্যান্ট সবগুলো ধরনের কনস্ট্যান্টই আমরা ডিফাইন করে ফেললাম। এখন আমরা এই টেবিলের ব্র্যাকেটটা ক্লোজ করার পরে আমরা এখানে চাইলে একটা সেমিকোলন লাস্ট লাইনে দিতে পারি। এখন আমি এই কুইরিটা এক্সিকিউট করব, সেজন্য আমি এক্সিকিউট বাটনে ক্লিক করলাম। টেবিল ক্রিয়েট হয়ে গেল। তার মানে হচ্ছে এই টেবিলে এই কনস্ট্যান্ট নিয়ে এটা
এই টেবিলটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা ওই কনস্ট্যান্ট টেবিলের আগের কুইরিটা আবার লিখব যে সিলেক্ট স্টার ফ্রম ইউজার আন্ডারস্কোর কনস্ট্রেন্টস। এই কুইরিটা এক্সিকিউট করলে আমরা দেখব যে এখানে একটা কলাম আছে যার নাম হচ্ছে টেবিল নেম। ঠিক আছে, টেবিল নেম। তো আমরা এখন এইখানে কুইরিটা এরকম বলবো যে সিলেক্ট স্টার ফ্রম কনস্ট্রেন্টস হোয়ার টেবিল নেম ইজ ইকুয়াল টু, মনে রাখতে হবে যে টেবিল নেমের মধ্যে এখানে কনস্ট্যান্টের নামটা অবশ্যই আমাদের বড় হাতে দিতে হবে। তো আমাদের টেবিলের নাম ছিল হচ্ছে এমপ্লয়ি আন্ডারস্কোর নিউ। তো যদি আমরা এমপ্লয়ি আন্ডারস্কোর নিউ বলি তাহলে কেবলমাত্র ওই টেবিলের কনস্ট্যান্টগুলো ডিসপ্লে করবে। এমপ্লয়িজ আন্ডারস্কোর নিউ। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখেন এই যে কনস্ট্যান্টের নেমগুলো ডিসপ্লে করছে। টেবিলের নাম হচ্ছে এমপ্লয়ি নিউ। এই টেবিলের ওপরে ঠিক যে যে কনস্ট্যান্টগুলো আছে সেগুলো ডিসপ্লে করছে। নট নালগুলো হচ্ছে শুধুমাত্র সি দ্বারা ডিসপ্লে করছে। প্রাইমারি হচ্ছে পি, ইউ হচ্ছে ইউনিক, আর এটা হচ্ছে আর মানে হচ্ছে যে এটা হচ্ছে ফরেন কি। ঠিক আছে, আর এখানে আমরা চেক যে কনস্ট্যান্টটা দেখতে পাচ্ছি, চেক এবং নট নাল এই দুটো কনস্ট্যান্ট কেবলমাত্র সি দ্বারা ডিফাইন করা হচ্ছে। অন্যগুলা পি মানে প্রাইমারি কি, ইউ মানে হচ্ছে ইউনিক কি, আর আর মানে হচ্ছে রেফারেন্স বা ফরেন কি। তাহলে আমরা দেখে নিলাম যে এরকম একটা কুইরির মাধ্যমে আমরা কিভাবে একটা টেবিল তৈরি করতে পারি এবং টেবিল তৈরি করার সাথে সাথে সেখানে যাবতীয় কনস্ট্যান্টগুলো অ্যাপ্লাই করতে পারি।